একটা ইসমাইল দিতে পারবেন এই যুগে আমাকে? এই ইসমাইল আলাইহিস সালামকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম, তার বাবা তাকে মানুষ করেনি। যদি আপনার ঘরে হাজরা আলাইহিস সালামের মতো স্ত্রী না থাকে, আপনি ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান পাবেন না। আর এখনকার ফ্যামিলিস্ট রেভলিউশনের মেয়েদেরকে ঘরে ঢুকালে জীবনে ইসমাইলের মতো সন্তান হবে না। কার মতো সন্তান হতে পারে তাহলে? ওই যে খিজির আলাইহিস সালাম যে বাচ্চাটাকে হত্যা করলেন, যে বড় হয়ে বড় কাফের হতো, এমন হতে পারে সন্তান। কথা কি বোঝা যায়? পরিবারের পরে আপনি যাবেন রিজিক, গোড়ার কাজগুলোর কথা বলছি, শিকড়ের গাছ। রিজিক হালাল হতে হবে। যাবতীয় সুদ, যাবতীয় ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, যত রকমের আপনার হারাম রিজিক আছে, সমস্ত হারাম রিজিক আপনাকে ত্যাগ করতে হবে। এরপর ইসলামের জন্য কিছু করবেন, দাওয়াতি কাজ করবেন, আল্লাহর পথে সময় দিবেন, পড়াশোনা করবেন, নিজে আমল করবেন, মানুষকে সত্যের পথে ডাকবেন। শৈথিল্যবাদী হবেন না এবং চরমপন্থী উগ্র হবেন না। চরমপন্থা, উগ্রতা ইসলাম শেখায় না। আবার একই সাথে শৈথিল্যবাদী হয়ে যাব, গোলালু মার্কা, সব তরকারিতেই চলে, এমনও হওয়ার ইসলামের সুযোগ নাই। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মত। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যমপন্থী হবে, শৈথিল্যতাবাদী হবে না, উগ্রবাদীও হবে না। মধ্যমপন্থী কিভাবে? আপনি আপনার রবের দিকে মানুষকে ডাকবেন প্রজ্ঞার সাথে, বাসীরা, স্পষ্ট জ্ঞানের সাথে, হাসানা, উত্তম নসিহতের সাথে। সত্যকে সত্য তুলে ধরলেন, মিথ্যাকে মিথ্যা তুলে ধরলেন। এরপর জনগণ বা অডিয়েন্স চিন্তা করবে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাদের উপর আপনি দারোগা নন যে জোর করে আপনাকে কোনটা কবুল করা হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা, এর বেশি কিচ্ছু না। আপনি তাদের প্রতি দারোগা নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দিতে থাকেন মানুষকে যদি উপদেশ কাজে আসে। সায়াযাক্কারু মান ইয়াখশা, শীঘ্রই তারা উপদেশ গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী তারা কখনোই এটা গ্রহণ করবে না, এড়িয়ে যাবে। এটা আমাদের দায়িত্ব, এতটুকুই। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো বাড়াবাড়ি জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, রুশদ মানে যেটা স্পষ্ট জাজল্যমান, এটা অন্ধকার থেকে আলাদা হয়ে গেছে। এতটুকু আমাদের কাজ। এরপরে আপনি আপনার মেধাটা কাজে লাগান। আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, অথবা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে প্রজ্ঞা দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। এগুলো দিয়ে আপনি যতটুকু দিনের জন্য করতে পারেন, একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিম প্রকল্প, একটা বিধবাদের প্রজেক্ট, বা একটা শিক্ষা প্রজেক্ট বা অর্থনৈতিক প্রজেক্ট, কিছু একটা করেন দিনের জন্য, যাতে দিনটা এগিয়ে যায়। এগুলো করা কি খুব কঠিন? অবশ্যই কঠিন। এগুলো করা কিন্তু কঠিন, কিন্তু ধাপে ধাপে যদি আপনি যান এবং আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন, কবুল করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন ইনশাল্লাহ। আর দুনিয়ার সফলতাই চিরস্থায়ী সফলতা নয়। এগুলোর ফলশ্রুতিতে যদি দুইটা মানুষ, একটা মানুষও হেদায়েত পেয়ে আল্লাহর পথে আসে, এটাই আপনার জন্য শত শত লাল উট কোরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। মনে আছে ওই যে খায়বারের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হে আলী, তুমি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, তারা যদি ইসলামের দাওয়াত কবুল করে নেয়, তাহলে তাদেরকে তুমি আক্রমণ করবে না। তোমার দ্বারা লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি আল্লাহ পাক একজন ব্যক্তিকে হেদায়েত দেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, এটা তোমার জন্য লাল উট কোরবানির চেয়ে বেশি নেকির কাজ।